মোহাম্মদ ইউনূসের একটা সিদ্ধান্ত রীতিমতো হতবাক করে দিয়েছে সকলকে, যে বাংলাদেশকে একটা উগ্র খিলাফতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং দেশের শীর্ষ যে সামরিক গোয়েন্দা সংস্থা অর্থাৎ ডিজিএফআই, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, যেটাকে আমরা সংক্ষেপে ডিজিএফআই বলি, সেটা ভেঙে দেবার একটা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এবং এই উদ্বেগজনক যে পদক্ষেপ, সেই পদক্ষেপকে সংবিধান বাতিল, সশস্ত্র বাহিনীকে দুর্বল করা, দেশের ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক কাঠামোকে দমন করার একটা বৃহত্তর এজেন্ডার অংশ হিসেবে দেখা যাচ্ছে। এবং এতক্ষণ আমি যে কথাগুলো বলছিলাম সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন বাংলাদেশেরই একজন বিশিষ্ট সাংবাদিক, তিনি হচ্ছেন সালাউদ্দিন সোয়েব চৌধুরী। তিনি এই পুরো বিষয়টাকে পোস্ট করেছেন। অর্থাৎ বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে মৌলানাদের বিশাল জয়, আর্মি এবং গোয়েন্দা সংস্থাকে ভেঙে ইসলামিক খিলাফত এবার প্রতিষ্ঠা হচ্ছে বাংলাদেশে। আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। কর্নেল চৌধুরী, এই যে একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে সালাউদ্দিন সোয়েব চৌধুরী তিনি পোস্ট করেছেন এবং বাংলাদেশে কান পাতলে এই খবরগুলো ভীষণভাবে শোনা যাচ্ছে যে এবার ডিজিএফআইকে ভেঙে দেওয়া হচ্ছে, এর কারণ কি? যে বাংলাদেশকে আরো দুর্বল করে দেওয়া, যাতে নির্বাচনের দিকে যেতে না হয় মোহাম্মদ ইউনূসকে এখনই? এই নিউজটা আপনি সঠিকভাবে বলেছেন, বাংলাদেশ থেকেই বেরিয়েছে এবং বাংলাদেশের যত নিউজ মিডিয়া, প্রিন্ট মিডিয়া আছে তারা কিন্তু এই নিউজটা বার করেছে। কিন্তু যেটা বার হয়েছে ইন্দিরা, এটা প্রকৃতভাবে সত্য নয়। যেটা বলা হচ্ছিল যে মেজর জেনারেল হামিদুল হক, ইনি হচ্ছেন ডিজিএফআই প্রাক্তন ডিজি ছিলেন, ডাইরেক্টর জেনারেল ফরেন ইন্টেলিজেন্স, যেটা আপনি একদম সঠিকভাবে বললেন। এরা আমাদের বিভিন্ন এজেন্সির মতন, যেসব গোয়েন্দা এজেন্সি তার মতনই ডিজিএফআই, তার কাজ প্রক্রিয়া একই রকম। জানানো হলো একটা বিজ্ঞপ্তিতে 40 কোটি অবৈধভাবে যে টাকা মেজর জেনারেল হামিদুল হক যে রেখেছিল, সেই হামিদুল হকের টাকাটা বাংলাদেশ সরকার ফ্রিজ করেছে। এবার এই অ্যাকাউন্টটা যখন আমরা সবাই তার মধ্যে ঢুকলাম যে সত্যি সত্যি কি এটা মেজর জেনারেল হামিদুল হকের অ্যাকাউন্ট, না এর মধ্যে অন্য কোনো চক্র আছে। যখন এটার মধ্যে আমরা দেখলাম তখন দেখা গেল এই অ্যাকাউন্টটা সত্যি ডিজিএফআইরই অ্যাকাউন্ট, কিন্তু হামিদুল হকের অ্যাকাউন্ট নয়, এটা ডাইরেক্টর জেনারেল ফরেন ইন্টেলিজেন্সের অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টে প্রায় 40 কোটি এবং আরো কিছু টাকা বোধহয় ছিল, সেই টাকাটা ইউনিস অন্তর্বর্তী সরকার এরা কিন্তু ফ্রিজ করেছে। এক, দ্বিতীয়ত এটার মধ্যে থেকে কি বোঝা যাচ্ছে যে নিজের সরকারের যে এজেন্সি যারা এই জঙ্গি সংগঠন, মৌলবাদী সংগঠনের নিউজ কালেক্ট করে এবং বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সিকে শেয়ার করে, অথবা সামরিক বাহিনীদের দেয়, পুলিশকে দেয়, যাতে বাংলাদেশে একটা অশান্ত অবস্থা না হয়। এবং যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে এই মোহাম্মদ ইউনূসের সময় মৌলবাদী সংগঠনগুলো, জামাত, আনসারুল্লাহ বাংলা টিম, এই বিভিন্ন যে সংগঠনগুলো, হিজবুত তাহির, এরা যেন মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, তার জন্য যে অবস্থান এই ডিজিএফআই কার্যকলাপ করছিল, তার কার্যকলাপ বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু এটা একটা বড় পদক্ষেপ। যে নিজের সংস্থা, ধরুন আরো যদি সোজা করি, যারা আমাদের ভারতবর্ষে দেখছে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদের ডিজিএমআই, ডাইরেক্টর জেনারেল মিলিটারি ইন্টেলিজেন্স, যেটা ভারতবর্ষের ইন্টেলিজেন্স এবং এক্সটার্নাল ইন্টেলিজেন্স গ্যাদার করে, কেন করে? যাতে আমাদেরকেও আঘাত না পৌঁছতে পারে, আগাম আমরা খবরটা যেন দিতে পারি। এটাই হচ্ছে মূল কথা, ভারতের সার্বভৌমত্ব কেউ যেন অক্ষুণ্ণ থাকে। একইভাবে ডিজিএফআই ও বাংলাদেশের রাষ্ট্রের জন্য কাজ করছে, কিন্তু তাদের কাজ করতে কে দিচ্ছে না? যে অন্তর্বর্তী সরকারের প্রধান এই মোহাম্মদ ইউনূস একটা পাপেট। এই কাদের জন্য কাজ করছে খুব পরিষ্কার। তারা চায় একটা, যেটা আপনি সঠিকভাবে বললেন, একটা র্যাডিক্যাল খিলাফত এস্টাবলিশ করা, অথবা যদি ইংরেজিতে বলি র্যাডিক্যাল ক্যালিফেট। একদম। এবং একটা ছবি একটু দেখাই স্যার, একটা ছবি একটু দেখাই, তাহলে বিষয়টা আরো বুঝতে সুবিধে হবে দর্শকদের। যে বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে কত মানুষ জমায়েত হয়েছেন, আমি একটু ভিডিওটা দেখাবো, যেটা একটা ড্রোন শট, এবং দেখুন যে কত মানুষ সেখানে জমায়েত হয়েছেন। এই যে স্যার আপনি যেটা বলছিলেন, একদম ইন্দিরা, এটা বাংলাদেশ আন্দোলন পার্টি বলে একটা পার্টি, ওটার কোনো এস্টাবলিশমেন্ট নেই।
এদের এদের এই 3-4 এটা 8-9 দিন আগে জমায়েত হয়েছে। এই যে একটা বিশাল ইসলামিক অথবা র্যাডিক্যাল ইসলাম সবাই ভালোবাসে, ধর্ম নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু র্যাডিক্যালিজম যেখানে, ফ্যানাটিজম যেখানে, যেখানে দেখা যাচ্ছে যে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, গণতন্ত্রকে শেষ করছে, যেমন আমরা সিরিয়ায় দেখেছি, আমরা ইরানে দেখেছি, এই গণতন্ত্র হত্যা তুরস্কয়ে আছে। আর সেই টার্কি আগে নেই যে টার্কি আমরা দেখেছিলাম, আর এখন ইরডোগনের তুরস্ক, সেখানেও একইভাবে গণতন্ত্রকে হত্যা করা হয় এবং ইসলামিক ক্যালিফেট পুরো পৃথিবীতে এস্টাবলিশ করতে হবে, এর জন্য লড়াই। এই দেখছেন, এই যে আমরা দৃশ্যটা দেখছি, এই পার্টির এই 3-4 দিন আগে এই বাংলাদেশ আন্দোলন, একটা ইসলামিক পার্টি, তার কিছু রিপ্রেজেন্টেটিভ তারা পৌঁছে গেছিল কোথায় জানেন? বাংলাদেশে যারা দেখছেন তাদের জন্য, আপনারাও হয়তো জানেন না, জানুন। আপনাদের এই পার্টি যাদের কোনো অস্তিত্ব নেই, এই যা ভিড় দেখছেন, কোথার থেকে এরা আসছে, কারা নিয়ে আসছে, এবং তাদের একটা অংশ, এতে লিডারশিপ পৌঁছে গেছিল পাকিস্তান অকুপাইড কাশ্মীর, পাকিস্তান অধিকৃত কাশ্মীর, এটা আমাদের জায়গায়। সেখানে ভারতকে প্রভোগ করার জন্য ইসলামিক কিছু লোক এই বাংলাদেশ ইসলামিক পার্টির পৌঁছে গেল কোথায়? ইসলামিক আন্দোলন পার্টি, এটা আন্দোলন, বাংলাদেশ ইসলামিক আন্দোলন কোথায় পৌঁছে গেল? এটা পৌঁছে গেল হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর। সেখানকে তাদের প্রধানমন্ত্রী, অকুপাইড পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী একটা আছে, সেটা কিসের প্রধানমন্ত্রী ওরাই বলতে পারবে, তারা আবার রেড কার্পেট দিয়ে এদের ওয়েলকাম করেছে। যাদের নিজের দেশে অস্তিত্ব নেই, এই পার্টিটা, তাদের কিছু লোককে আইএসআই হেল্প করতে নিয়ে গিয়ে ওদের অন্যরকম কোনো বুদ্ধি অথবা প্ল্যান করার জন্য পিওকেতে নিয়ে গেছে, এবং তারপর প্রায় ইসলামাবাদে গেছে। এই যে আনাগোনা হচ্ছে, এবং সেই দিনই যেই দিন গেছে, মালয়েশিয়া থেকে 3 জন আইএস বড় জঙ্গি, যেটা মালয়েশিয়ান গভর্নমেন্ট ধরেছে, তারা ডিপোর্ট করছে, এবং তাদের ইন্টারন্যাশনাল, ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ডিজিএফআই লোকেরা গিয়ে তাদের একই দিন, মানে আপনি ডট গুলো মেলান, আমার মনে হচ্ছে ভগবান কি প্লট বানিয়ে দিচ্ছে। যেই দিনে আইএস তাদের 3 জন বড় বাংলাদেশি জঙ্গি ধরা পড়লো এবং তাদের ডিপোর্ট করা হলো, তাদের পাঠানো হলো ঢাকায়, এবং ডিজিএফআই যেদিন রিসিভ করছে, ওই একই সময় এই আন্দোলন পার্টির, ইসলামিক আন্দোলন পার্টির কিছু লিডারশিপ তারা চলে যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীর। আমার মনে হচ্ছে কেউ থালাটায় সাজিয়ে দিচ্ছে যে এই সমস্ত কি কি করতে হবে, আর এটা সাজাচ্ছে একজন, তার নাম হচ্ছে মোহাম্মদ ইউনূস, যে এই বাংলাদেশকে একদম ঠেলে দিচ্ছে অশান্তির একদম মৌলবাদীদের হাতে। এই যে জঙ্গি, যেভাবে পাকিস্তান শেষ হয়ে গেছে, আমরা যেভাবে দেখছি বাংলাদেশ, এই আমরা বারবার বলেছি, এই আজ তাক বাংলায় বলেছি, ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ যেমন সিরিয়া, সেটি বাংলাদেশ তৈরি করছে অশান্ত, এবং তাদের যে 18 কোটি মানুষকে, যারা গণতন্ত্রে বিশ্বাস করতো এই বাংলাদেশ, যারা সংস্কৃতি, বাংলা ভাষা, তার ঐতিহ্য, এই সমস্তকে বিসর্জন দিয়ে মৌলবাদীদের হাতে এই বাংলাদেশটা কিন্তু আস্তে আস্তে এই মোহাম্মদ ইউনূসের সরকার ইঙ্গিত তুলে দিচ্ছে।